আমি জানি না আমার এই কথাগুলো কতজনের কান অবধি পৌঁছাবে। তাও আমার ক্ষুদ্র চেষ্টা বরাবরের মতোই কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। নির্বাচন শেষ হলো, যারা প্রতিনিধিত্ব করবেন শপথ গ্রহণেরও একটা তারিখ প্রায় চলেই আসলো বলে সেই জায়গা থেকেই কথা বলা। যারা নির্বাচিত হয়েছে অভিনন্দন জানাই, এবং যারা নির্বাচিত হননি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কেননা আপনাদের অংশগ্রহণের কারণেই একটা চমৎকার গঠনমূলক নির্বাচন আমরা ১৭ বছর পর দেখতে পেয়েছি। এখন যে যেই আসনে, সেটা বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, যে যেই আসনে নির্বাচিত হয়েছেন তাদের জন্য একটি বার্তা, আপনি যে এলাকার প্রতিনিধিত্ব করছেন সে এলাকার আপনি কিন্তু রাজা নন, আর জনগণ প্রজা নয়। বরাবরের মতো যদি রাজা হয়ে জনগণকে প্রজা ভাবেন তাহলে ভুল করছেন। সেই সিদ্ধান্ত এখনই ডুব গেলে ভুলে যান। মনে রাখবেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে সামনে এগোতে হয় এই টেকনিক কিন্তু এখন জনগণের জানা। তাই যদি মনে করেন দখলদারিত্ব কিংবা সন্ত্রাসী চাঁদাবাজি করে জনগণের কণ্ঠস্বর রোধ করবেন, তা কিন্তু আর হবে না। যারা নির্বাচিত হননি তাদের উদ্দেশ্যেও বলা, আপনারা জনগণদের ছেড়ে যাবেন না। আপনাদের সুন্দর কর্ম দিয়ে জনগণের পাশে থাকুন, এবং সকলেই মিলে মনে রাখি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা নির্বাচিত হয়েছেন সংসদে যাবেন, মনে রাখবেন জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, সর্বোচ্চ সম্মান পাবেন। নতুবা সেইভাবেই মুদ্রার এপিঠ আর ওপিঠ কি হয়েছিল তা তো আপনাদের জানাই। আমাদের এই মাতৃভূমির জন্য অনেক অনেক দোয়া, এবং যারা নির্বাচিত হয়েছেন সকলের জন্য শুভকামনা। আমরা চাই ইনসাফের বাংলাদেশ হোক।